রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও সাংস্কৃতিকভাবে একটা বিপ্লব সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে। বেগম খালেদার সুযোগ্য সন্তান তারেক রহমান উনিও সুস্থ সংস্কৃতির পক্ষে কাজ করে যাচ্ছেন। বিদেশের কাছে ভাবমূর্তি রক্ষা করতে হলে সংস্কৃতির কোনো বিকল্প নাই। সারাদিন 12 তারিখ ভোট কেন্দ্রে যান, নীরবে নির্বিঘ্নে ভোট দিন। রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান নতুন কুড়ির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাগুলোকে তুলে এনে সারা বিশ্বের কাছে তুলে ধরতেন। তিনি ছিলেন সাংস্কৃতিক মনা মানুষ। পরবর্তীতে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও সাংস্কৃতিকভাবে একটা বিপ্লব সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে। সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের সাথে বাংলাদেশের যে সংস্কৃতি আদান প্রদান সেটি কিন্তু যথেষ্টভাবে করেছিলেন, সুস্থ সংস্কৃতির চর্চা। তার পরবর্তীতে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান এবং বেগম খালেদার সুযোগ্য সন্তান তারেক রহমান উনিও সুস্থ সংস্কৃতির পক্ষে কাজ করে যাচ্ছেন। উনি একটা কথাই বলছেন যে সংস্কৃতি সমৃদ্ধি করা ছাড়া বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হলে, বিদেশের কাছে ভাবমূর্তি রক্ষা করতে হলে সংস্কৃতির কোনো বিকল্প নাই। সেই সংস্কৃতি রক্ষা করার জন্য আমাদেরকে সবসময় উপদেশ দিচ্ছেন, আমাদের কাজ করার জন্য তাগিদ দিচ্ছেন। আমরা সেভাবে কাজ করছি। আশা করছি যে আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপি সরকার গঠিত হবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে কাজ করব। যেমন আপনারা বিভিন্ন সংবাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়া কাজ করছেন, সারা বাংলাদেশের তথ্য তুলে ধরছেন, আপনাদের অবদান এখানে অনেকাংশে বেশি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে সারাদিন 12 তারিখ ভোট কেন্দ্রে যান, নীরবে নির্বিঘ্নে ভোট দিন, আপনার রায় আপনি নিজে হাতে প্রকাশ করুন এবং আগামী 13 তারিখে যেন নতুন সরকারে, নতুন বাতাসে, নতুন আবহাওয়ায় বাংলাদেশ সুন্দর করে চলতে পারে সে আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।